ফুড মিনিয়া চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো মহা অষ্টমীর মহা নিরামিষ থালি। তার জন্য বানাবো আমি প্রথমেই হচ্ছে আলুর দম। আলুটা আমি অর্ধেক করে কেটে নিয়েছি, তারপরে ভাজবো মশলা। নুন হলুদ দিয়ে দিলাম আলুতে, ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি এটাকে রেখে দেব। তারপরে চলো তোমাদেরকে মশলাটা দেখাই। মশলার মধ্যে আমি খুব সিম্পল মশলা নিয়েছি, যেরকম পোস্ত আছে, গোটা ধনে, গোলমরিচ, জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ। আর এখানে রয়েছে টমেটো কিছু কাটা, কিছু কাজু আর চালমগজ। আর এটার মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা আর জিরে বাটা। এই হচ্ছে টোটাল মশলা। এটা দিয়েই আমি নিরামিষ আলুর দমটা আজকে করব। খিচুড়ি ভোগের থালিতে আলুর দমের সাথে 5 রকম ভাজাও যেহেতু দিতে হয়, তাই জন্য আমি 5 রকম ভাজা খুব সুন্দর করে কেটে নিয়েছি। এরপরে রান্নাটা শুরু করব। প্রথমে এই মশলাটা আমি ড্রাই করার আগে, মানে ডাস্ট করার আগে, এটাকে আমি আগে কড়াইতে হালকা নেড়ে নেব, যাতে ক্রিস্প ব্যাপারটা থাকে। এটা যেহেতু আমি মিক্সারে দেব, তাই জন্য হালকা নেড়ে নিয়েছি। তারপরে আমি ভালো করে এটার একটা পাউডার বানিয়ে নিলাম। ঠিক এরম টাইপের দেখতে হবে, হালকা হালকা বেশ মানে পাউডারটা হয়েছে। সাথে সাথে আমি ওই চালমগজ, টমেটো, কাজুটাও পেস্ট করে নিয়েছি। এটা কিন্তু একটু থিক হবে, একদম দেখো ঘন হবে, কোনো রকম জল এখানে কিন্তু ইউজ করব না। এবার একটা কড়াইতে বেশ পরিমাণ মতো তেল নিয়ে নেব। পরিমাণ মতো তেল লাগবে, তার কারণ আলুগুলো প্রত্যেকটাই ভালো করে ভাজা হবে। আর এটা একটু বেশি তেল দিয়ে রান্না হবে, কারণ উপরে তেলটা একটু যদি না ফুটে ওঠে দেখতেও ভালো লাগে না, আর স্বাদটাও বেশ ভালো করে খোলে না। তাই জন্য পরিমাণ মতো তেল নিয়ে আমি নুন হলুদ দিয়ে মাখানো আলুগুলো আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দেব। এই দেখো কি সুন্দর হয়ে আছে। এবার এটা আস্তে আস্তে এটাকে আমি ভাজবো। খেয়াল রাখতে হবে বেশি পুড়েও না যায়, কিন্তু ভালো মতোই যেন এপিট ওপিট করে ভাজা হয় জিনিসটা, সেটা খেয়াল রাখতে হবে। এই আলুগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে। মোটামুটি 5 থেকে 7 মিনিট অথবা 10 মিনিট দরকার হলে ভাজতে হবে। এটা এরকম দেখো লাল লাল হয়ে এসছে, তার মানে আমার আলুগুলো মোটামুটি ভালো ভাজা হচ্ছে। পুজোর কয়েকদিন আমরা যাই খাই না কেন, প্রত্যেক বাঙালি কিন্তু একবার হলেও বা একদিনের জন্য হলেও কিন্তু খিচুড়ি ভোগ খাবেই, সেই শালপাতাই হোক বা বাড়িতেই হোক বা পুজো মণ্ডপে গিয়েই হোক। তাই জন্য খিচুড়ি ভোগ কিন্তু আমাদের একদিনের লিস্টে থাকতেই হবে। সাথে আলুর দম হলে তো আর কথাই নেই। তাহলে আমাদের এই আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে রেখে দিয়েছি। এরপর আমি বাকি রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে, আমি তেজপাতা দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য, আর তারপরে দিয়ে দিলাম এই ডাস্ট করা যে পাউডারটা, মানে ভাজা মশলা যেটা আমি করলাম, সেই পাউডারটা আমি আর কি এখানে দিয়ে দিলাম। দেখো এরকমভাবে হবে, বেশ মানে স্মেলটা আস্তে আস্তে বদলে যাবে। তারপরে আমি দিয়ে দিলাম এই পেস্টটা, কাজু আর চালমগজের যে পেস্টটা বানানো হয়েছিল, টমেটোর যে পেস্টটা, সেই পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষাতে হবে, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এটা বেশ 5 থেকে 7 মিনিট কষবে, আর তোমরা দেখতে পারবে এটা কষতে কষতে কীভাবে কালার বদলাচ্ছে। তাই জন্য আমি এখানে বাকি জল দিয়ে বাকি যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। অনেক মশলা লেগেছিলো এর মধ্যে, এটা আমি ভালো করে দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষানোর পালা। কালারের জন্য আমি দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা। এটা ঝাল হবে না, এটা শুধু কালার হবে, তাই জন্য আমি 2 চামচ মতো এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঠিক আছে, এবার আমরা আস্তে আস্তে এই মশলাটাকে কষাবো। এবার এই দেখো কি সুন্দর রং হয়েছে, মশলাটা বেশ কষে এসছে এবং চারিদিক থেকে বেশ তেল বেরোচ্ছে। তার মানে বুঝতে হবে যে আমার মশলাটা তৈরি হয়ে গেছে। এরপরে আমি আমার ভেজে রাখা আলুটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম। আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো নুন এর মধ্যে দিয়ে দিলাম। নুন দিয়ে হালকা নাড়াচাড়া করে এটাকে আমি সিদ্ধর জন্য
কিছুটা জল গরম করে এর মধ্যে দিয়ে দেব। খুব সুন্দর একটা কালার এসছে। নিরামিষ আলুর দম কিন্তু স্বাদেও খুব ভালো হয় আর খিচুড়ি ভোগের সাথেও খুব ভালো যায়। এবার এটাকে একটু সিদ্ধর দরকার, তাই জন্য আমি হালকা করে গরম জল দিয়ে দেবো যাতে গ্রেভিটাও একটু হয়, কেননা যাতে একদম শুকনো শুকনো না হয় বিষয়টা, তাই জন্য হালকা করে আমি একটু গরম জল দিয়ে দিলাম। এটা বেশ সেমি গ্রেভি টাইপের হবে, খুব বেশি ঝোল থাকবে না, আবার একদম শুকনোও হবে না। এবার জল দিয়ে এটা কিছুক্ষণ আমি সিদ্ধর জন্য এটাকে রেখে দেবো। আমার আলুর দম মোটামুটি তৈরি। এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য উপর থেকে কিছু চিনি আমি দিয়ে দিলাম। এটা একদমই কম যাবে, একদম হাফ চামচ মতো যাবে, এটা জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আমার আলুর দম কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। এরপরে উপর থেকে স্বাদের জন্য 1 চামচ আমি ঘি দিলাম। এরপরে এই জিনিসটা কিন্তু পরিবেশনের জন্য রেডি। শুধুমাত্র খিচুড়ি কেন, তোমরা এটা পোলাও দিয়েও, বাসন্তী পোলাও দিয়েও খেতে পারো, অনেকে রুটি দিয়েও পছন্দ করে, তবে এটা খিচুড়ি আর পোলাওয়ের সাথে সবথেকে ভালো যাবে। গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার পরিবেশনের আগে উপর থেকে একটু ধনেপাতা কুচি দিলেই তৈরি হয়ে গেল আমার নিরামিষ আলুর দম। মহাষ্টমী পরবর্তী রান্না হচ্ছে খিচুড়ি। আমি খুব সহজভাবে একটা খিচুড়ি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি 250 গ্রাম করে মোটামুটি পরিমাণ মতো সোনামুগ ডাল আর গোবিন্দভোগের চাল নিয়ে নিয়েছি। ডালটাকে আমি অল্প আছে একটা কড়াইতে ভালো করে একটু নাড়ানাড়ি করে নেব। বেশি আছে কিন্তু করা যাবে না, একদম লো ফ্লেমে এটা হালকা করে একটু ভেজে নিতে হবে। তারপর কড়াইতে বেশ পরিমাণ মতো জল দিতে হবে, অনেকটাই জল, যাতে চাল ডাল দুটোই থেকে যায়। এটা তো আমি ভাজাগুলো সাইডে ভাজছি। এই যে দেখো পটলটা কি সুন্দর লাগছে, খুব সুন্দর করে কেটে দিয়েছে। এই পটলটা ভাজা চলছে, সাইডে চলছে আমার খিচুড়ি। এইটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা, এইটা আমি একটা পেস্ট তৈরি করব। সাথে রয়েছে জিরে, এরপরে দেব লঙ্কার গুঁড়ো, আর থাকবে হচ্ছে অল্প পরিমাণ মতো জল, বেশি জল দেব না। এটা একটা হালকা থিক একটা গ্রেভি একটা পেস্ট মতো আমি তৈরি করব। পরিমাণ মতো জল দিয়ে এবার আমি পেস্টটাকে রেডি করে নেব। এটা বেশ একটা থিক গ্রেভি মতো হবে, মানে থিকনেসটা বেশি থাকবে, খুব একটা পাতলা করব না, মোটামুটি জল দিয়ে করব। ওইদিকে আমার জল ফুটে গেছে এবং জলের মধ্যে আমি 1 চামচ বা 1.5 চামচ মতো হলুদ আর সাথে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে এটা বেশ কিছুক্ষণ ফুটবে। ফুটতে ফুটতে দেখবে যে তোমরা কালারটা কি সুন্দর বদলে যাচ্ছে। আগে এটা বেশ 10 থেকে 15 মিনিট একেবারে ভালো করে এটা ফোটাতে হবে। আর আমরা দেখব যে এটা ফুটলে উপরে একটা ফেনা মতো তৈরি হয়, সেই ফেনাগুলোকে একটু ফেলে দিলেই ভালো হয়। তারপরে আমি ওই ডালটা দিয়ে দিলাম, পুরো ডালটাই আর কি আমি এখন দিয়ে দেব ভালো করে। যে ডালটা ভেজানো ছিল, ভেজে রেখে তারপর ভেজানো ছিল, সেই ডালটা আমি দিয়ে দিলাম। পুরো ডালটাই দিয়ে দেব এখন। এই যে তোমাদের বললাম, এই ফেনাটা আমি ফেলে দেব, এটা শরীরের পক্ষে ভালো না খাওয়া। যতটা সম্ভব এটা আমি সরিয়ে রাখবো। এইভাবে পুরোটা তো সরানো যাবে না, কিছু কিছু আর কি উপরে যেটা বেশি মনে হবে এই ফেনাগুলো সরিয়ে রাখবো। অন্যদিকে আমি তেল গরম করে নিয়েছি। তেল গরম করার পর এখানে আমি ফোড়ন একটা তৈরি করে নেব, যেখানে আমি দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর সাথে দেব হচ্ছে একটু পরিমাণে হলুদ দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর আমি যেই মশলাটা তৈরি করলাম, মানে একটা পেস্ট মতো যেটা তৈরি করলাম, সেই পেস্টটা কিন্তু এরপরে আমি এই তেলে দিয়ে দেব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন দেখব মশলা স্মেলটা বা কাঁচা হলুদের স্মেলটা চলে গেছে আর বেশ ভালো একটা গন্ধ বেরোচ্ছে, তখন কিন্তু আমি আগে থেকে কিছু কুচো করা টমেটোও আমি দিয়ে রেখেছি, মানে কেটে রেখেছি, সেই কাটা টমেটোটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো।
এবার আস্তে আস্তে এই মশলাটা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে, আর ওইদিকে আমার ডালটাও কিন্তু প্রায় 60% ফুটে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একবার দেখে নিচ্ছি ডালটার কি অবস্থা রয়েছে। ডালটা বেশ হয়েই গেছে। খেয়াল রাখতে হবে যাতে পুরো সিদ্ধ না হয়, কিছুটা সিদ্ধ হয়। এটা যেরকম কিছুটা মানে 70% মতো সিদ্ধ হয়ে গেছে, তখন আমি আমার ধুয়ে রাখা চালটা এবার আমি দিয়ে দেব। মানে ডালটা কিন্তু পুরো সিদ্ধ হওয়ার আগেই চালটা আমাকে দিতে হবে, যাতে, কারণ দুটো আবার একসাথে অনেকক্ষণ ফুটবে, চালটাকেও সিদ্ধ হতে হবে। এবার আমি দেখছি চালটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু মোটামুটি যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এই তৈরি করা যে মশলাটা কড়াইতে আর কি আমি যেটা বানিয়েছি, সেই মশলাটা কিন্তু এবার আমি পুরো খিচুড়ির মধ্যে দিয়ে দেব। খিচুড়ির মধ্যে দিয়ে ভালো করে নাড়াতে হবে, যাতে পুরো মশলাটা খিচুড়ির মধ্যে, চাল ডালের মধ্যে ভালো করে মেশে। আর এই মশলাটা যেই অ্যাড করব তখন দেখবে কালারটাও অটোমেটিক্যালি কি সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে, সাথে কিন্তু খুব ভালো একটা স্মেল হচ্ছে। এবার কিন্তু ঝালের জন্য সবাই যে যার মানে স্বাদ অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দেবে। আমি এখানে 4-5টা মতো কাঁচা লঙ্কা দিয়েছি, তার কারণ আমি আগেও শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, তাই 4টেই এনাফ। এটা দিয়ে আবার কিছুক্ষণ এটা ফুটবে এবং স্বাদ অনুযায়ী এবার আমি 1 থেকে 1.5 চামচ মতো নুন অ্যাড করে দিলাম। আমার খিচুড়ি কিন্তু অলমোস্ট রেডি। এবার আমি একটা কড়াইতে 1 চামচ মতো ঘি দিলাম, তার কারণ এটাকে আমি আরেকটু স্বাদ বাড়ানোর জন্য এখানে একটু কাজু কিশমিশ অ্যাড করব। তাই জন্য আমি নতুন একটা কড়াইতে 1 চামচ মতো, এটা আমি পুরোটাই ঘিতেই ভাজবো, কারণ ঘিয়ের স্মেলটা খিচুড়ির স্বাদটা আরও বাড়িয়ে দেবে। এখানে আমি বেশ পরিমাণ মতো কাজু নিয়ে নিলাম, আর সাথে একটু কিশমিশও দিয়ে দেব। সেই কাজু কিশমিশটা ভালো করে হালকা হালকা লাল লাল মতো করে এটাকে আমি এখন ভাজবো। খেয়াল রাখতে হবে যাতে বেশি পুড়ে না যায়, যাতে তেতো না লাগে। পরে হালকা হালকা লাল লাল মতো ভাজা হবে কাজু কিশমিশ দুটোই। তারপরে পুরো কড়াইটা ধরে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো, তার কারণ এখানে প্রচুর ঘি আছে, ঘিগুলো খিচুড়ির মধ্যে মিশে যাবে। এবার ভালো করে এই কাজু কিশমিশটা আমি আমার খিচুড়িতে মিশিয়ে দেবো। আমার কিন্তু অষ্টমীর খিচুড়ি ভোগ একদম রেডি। নিরামিষ খিচুড়ি আর সাথে আলুর দম একদম রেডি হয়ে গেছে। তোমরা জাস্ট কমেন্ট করো যে কীরকম লাগছে দেখতে। এবার হচ্ছে পরিবেশনের পালা। প্রথমেই আমি মাটির থালায়, আর মাটির থালায় খিচুড়ি ভোগ খাওয়ার মজাই আলাদা। স্পেশালি বাঙালি দুর্গা পুজোয় মাটির থালা, শাল পাতা এগুলো না হলে হয় না। তাই জন্য প্রথমেই আমি এই খিচুড়ি, তারপরে তৈরি করে রাখা আমার আলুর দম, এটা ভালো করে দিয়ে দিলাম, সুন্দর করে সাজিয়ে পরিমাণ মতো। এরপর এই থালিতে অ্যাড করব আমি 5 রকম ভাজা। সুন্দর করে আমি জিনিসটা পরিবেশন করব, একটার পর একটা করে যা যা ভাজা আমি ভেজে রেখেছিলাম সেইগুলো আর কি দিয়ে দেব। আর একটু শেষ পাতে মিষ্টি না হলে তো হয় না, তাই জন্য একটু টমেটোর চাটনি, 2টো রসগোল্লা আর পাঁপড় দিয়ে আমি আমার থালিটা সম্পূর্ণ করলাম, আর মাটির গ্লাসে জল। এবার তোমরা বলো আমার অষ্টমীর মহাভোজের থালি কীরকম লাগলো। অবশ্যই কমেন্ট করবে, জানাবে যে এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের কেমন লেগেছে। সবাইকে দুর্গা পুজোর আগাম শুভেচ্ছা। পরবর্তী ভিডিওতে থাকবে নবমীর মহাভোজ, তাই জন্য চোখ রাখতে হবে কিন্তু ফুড ম্যানিয়া চ্যানেলটাতে।